আচ্ছা, মেয়ের নাম বলুন, রত্না চক্রবর্তী। বয়স বলুন। 27 বছর। তো দুটো বিবাহের যোগ দেখাচ্ছে। অনেক দিনের সম্পর্ক ছিল, যার সঙ্গে চলে গেছে। হুম। আসার কিন্তু যোগ নেই ওইদিকে। স্বামী স্ত্রীর মতো ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। 2 মাসের মতো চলে গেছে। হ্যাঁ 2 মাসের মতো চলে গেছে, নেই। এবার তার দুটো ছোট ছোট বাচ্চা আছে। হ্যাঁ, কিন্তু ডিভোর্সের যোগ রয়েছে, দুটো বিবাহের যোগও রয়েছে। তো কি জানতে চাইছেন আপনি? আমি বলছি মেয়ে আসবে না। মেয়ে আসবে না কিনা জিজ্ঞাসা করো, মাকে না, জিজ্ঞাসা আসার করো। যোগ নেই। আসার যোগ নেই, ওইদিকে ঘর সংসার ওইদিকেই ঘর সংসার করছে। বললাম তো। বোঝা গেল? হ্যাঁ, কিন্তু একটা চেষ্টা করে দেখতে পারি, কিন্তু আপনাদেরকে ভালো চোখে দেখবে না, ভালো নজরে দেখবে না, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। এলেও কথাবার্তা আবারই পালাবে। এলেও আবার পালিয়ে যাবে, বুঝতে পেরেছে? স্বামী স্ত্রীর মতো সম্পর্ক করে ফেলেছে। ওর এর আগে বিয়ে হয়েছিল? হ্যাঁ বিয়ে হয়েছিল, তা ঠিক বলছি কিনা আমি? হ্যাঁ উল্টো পাল্টা কিছু বলছি না তো? 10 বছর সংসারও করেছে। এগুলোকে নিয়েই গিয়েছিল। নিয়ে গেছিল হ্যাঁ, আবার? আমি নিয়ে এলাম। আপনি নিয়ে এসছেন? জামাই আবার ফের নিয়ে চলে গেছে। জামাই নিয়ে চলে গেছে? হ্যাঁ, বাড়ি নিয়ে চলে গেছে। ও আচ্ছা। বাচ্চাগুলোর তো জন্য জামাই কি বলতে চাইছে এখন? জামাই নেবে বলতে চাইছি। ওই ছেলেটা নেবে না যার সঙ্গে মেয়ে পালিয়েছে। ও নিতে চাইবে না, ওর দায়িত্ব নেবে না বাচ্চাকে, বুঝেছো? সেটা বুঝতে পেরেছি, সেটা তো বুঝতে পেরেছি। আমি ওনাকে জিজ্ঞেস যে জামাই কি বলছে। জামাই আমার মেয়েকে নিতে চাইছে। তো জামাই তো নিতে চাইবেই, কিন্তু ওর সাথে বাচ্চা যোগ আছে নেই, দুটো। কাটাকাটি হয়ে যাবে। দুটো বিবাহের যোগ তো আমি বলেই দিলাম প্রথমে। আচ্ছা ঠিক আছে, আমি তো বলেছিলাম ক্ষতি করা হচ্ছে। ঠিক আছে, নাম বলুন, আপনার নাম বলুন। সুপর্ণা দাস। সুপর্ণা দাসের বয়স কত? সুপর্ণা দাস। 35 বছর। আচ্ছা, আপনার জয়দেব দাস, বয়স বলুন, 46। আপনার নাম বলুন, টিঙ্কু দাস। বয়স বলুন। 37। আপনাকে দিয়ে শুরু করছি। বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে। পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টাও করা হয়েছিল, বিচ্ছেদ ক্রিয়া 2বার করার চেষ্টাও করা হয়েছে। বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ, এছাড়া সিস্টার টিউমারের যোগ রয়েছে, ওভারিতে সমস্যা, পিসিওডি ওভারি সিনড্রোম বলছে বাবা। ব্যাক পেন দেখতে পাওয়া যাচ্ছে। একজন পুরুষও দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। একটা অপারেশনের যোগ্য রয়েছে আপনার, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আপনাকে বলছি পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র আয় তত্র ব্যয়, আলোচনা করা কাজ তো একদমই হবে না। মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচার আসবে, হীনমন্যতায় ও ডিপ্রেশনে ভুগবেন। পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও হতে পারে, এমনও যোগ রয়েছে বলছে বাবা। শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। মূল সমস্যা বোন মারো আর মস্তিষ্কে। পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এটাকে ক্যান্সার বলা হয়। একটা অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে, যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। আপনাকে বলছি হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, একবার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে। হুম 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 এছাড়া ছবি দিয়ে এবং ব্যবহৃত জিনিস দিয়েও ক্ষতি করার চেষ্টা। সামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে, আয় উন্নতি পড়ে যাবে, আপনারও শারীরিক স্থিতি মানসিক স্থিতি ঠিক থাকবে না, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় সেখানে বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। প্রথমে আগে আপনি বলুন কি সমস্যা নিয়ে আসছেন, বলুন। সমস্যাটা হচ্ছে যে আমি যেই কোনো কাজ করতে যাচ্ছি, কাজের জায়গায় ডিস্টার্ব হচ্ছে, মানে কাজ করতে পারছি না। আপনাকে বাবার বাড়ির তরফ থেকে বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করে রেখেছিল প্রথম থেকে। বিয়ে হয়েছে আপনার না হয়নি? হয়েছে, আমার মেয়েও আছে একটা। বৈবাহিক জীবন ঠিক আছে? না। কি হয়েছে বলুন। আমি হচ্ছে 2 বছর, মেয়ে যখন 2 বছর বয়স স্বামী ছেড়ে চলে গেছে। ওটা তো আমি বললাম ডিভোর্সের যোগ। হ্যাঁ, তারপরে আমি একাই এখন রয়েছি। কিন্তু অন্য আরেকজন পুরুষ দেখাচ্ছে, কিন্তু আপনাকে সমস্যা তৈরি করবে বলছে বাবা। বুঝতে পারছি, অন্য কারোর সাথে সম্পর্ক আছে বা কথাবার্তা হয়, একটা দেখাচ্ছে আমাকে, ঘনিষ্ঠতা দেখাচ্ছে তার সাথে। ঠিক বলছি আমি? তার সাথে কিন্তু 16 আনা যোগ নেই, কারণ তাকে আবার একজন মহিলা ক্ষতি করে রেখেছে বলছে বাবা। বুঝতে পারছেন আমি কি বললাম? ও আপনি যার কথা আমি বলছি, তাকে আবার অন্য মহিলা ক্ষতি করে রেখেছে, একজন বিবাহিত মহিলা দেখাচ্ছে। বুঝতে পেরেছেন? এরকম দেখতে পাওয়া যাচ্ছে। তা আপনি কি চাইছেন, তার সাথে এগোতে চাইছেন? কি চাইছেন সেটা? ভালো তো মানে এগোতে চাইছি বলতে অনেকটাই এগিয়ে আছে। আপনার স্বামী স্ত্রীর মতো সম্পর্ক দেখাচ্ছে তো। আমি ঠিক বলছি কিনা সেটা বলুন। এর আগে দেখা হয়নি তো আপনার সাথে? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? তাহলে আমি কি করে জানতে পারলাম বলুন? আমাকে বাবা বলছে, আমি কেউ না, আমি নালায়ক আদমি। ঠিক আছে, তার নামটা বলুন। নামটা কেটে দেওয়া হবে, ভিডিওতে দেখানো হবে না। নাম, আপনার নাম বলুন, সুপর্ণা দাস। বয়স বলুন। 35। যোগ নেই একদম।
কাটাকাটি হয়ে যাবে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে, বুঝতে পেরেছেন? এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আর কর্মবন্ধন করে রেখেছে, অর্থনৈতিক অবস্থা পড়ে যাবে এরকম দেখাচ্ছে। আগে তো আপনি বাধাটা কাটান, আপনাকে যে ক্ষতিটা করা আছে সেটা কাটান, ঠিক আছে? আমি বলে দিচ্ছি কি কি করতে হবে। আপনার কোনো প্রশ্ন আছে? দুধটা করে দিন। হয়ে গেছে ওনারটা, বলুন এবার। আমার মোটামুটি ব্যবসা যে আপনি বললেন ঘটনাটা এটা ঠিকই বলছেন, প্রচুর টাকা আমি আয় করি, হুম। 1 টাকা রাখতে হয় না। এটাই তো বললাম, দেনা হয়ে যাবে, কর্মবন্ধন করে রেখেছে। দিনার থেকে উঠছি, আবার ভাবলাম যে এবার চলবো, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা হয়ে যাবে, এমনকি ভিখারি দৈন্যদশা হয়ে যাবে বলছে বাবা। ডিপ্রেশনে ও হীনমন্যতায় ভুগবেন আপনি, হচ্ছে আমার মধ্যে ঠিক আছে? আমি বলে দিচ্ছি কি করতে হবে। কোনো কিছু খাওয়া হয়, মুখে কিছু খাওয়া হয়, নেশাবান কিছু করেন? এরকম হ্যাঁ, ক্যান্সারের কিন্তু যোগ রয়েছে, সেদিক থেকে সতর্ক করে দিলাম। সামনে খুব খারাপ যোগ আসছে। আচ্ছা বাবা, হ্যাঁ। বলছি আমার হাজবেন্ড, আচ্ছা। আমি ওরটা বলছি। হ্যাঁ বলুন। বলছি মানে গত 5 বছর ধরে হুম যাই ইনকাম করছে, হুম। মানে দেখতে তো পাচ্ছে না, উল্টে বরঞ্চ আরো ঘর থেকে আরো সর্বস্ব বেরিয়ে যাচ্ছে। চলে যাচ্ছে। হুম, হুম। এই যাচ্ছে 1 নম্বর। এই আমার শ্বশুর মারা গেছিল আজকে 1 বছর 1 মাস হয়েছে। তো এর মধ্যে মাস 6 আগে হুম। ও একটা মানে সুইসাইড করতে গেছিল, করেও ফেলেছিল। নেহাত আমার মেয়েরা দেখে ফেলেছিল। তা আমি কি বললাম যে ওনার সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাবে, মনে নেগেটিভ চিন্তা? কিন্তু ও হচ্ছে, তা আমি ঠিক বলছি কি না বলুন? হ্যাঁ। তাহলে আমি কি করে জানতে পারছি বলুন? ও 365 দিন হ্যাঁ। ও নেশা করে। হ্যাঁ। এবার নেশা করে বাড়িতে এসে মানে উল্টো পাল্টা ইয়ে করে, হুম, হুম। মানে এমন একটা ইয়ে করে যাতে আমার ঘরে বাচ্চাগুলো আছে ওরা খুব ভয় পায়। হুম। আমার ছোট মেয়ে ওর পাশে শোয় যেহেতু রাতের বেলা, তো ও রাতের বেলা ঘুমাতে শ্বশুর পারে মশাইয়ের না। নাম? শ্বশুর মশাইয়ের নাম? নাম পাচু গোপাল দাস। পাচু গোপাল দাস। উনি মারা গেছে 1 বছর 1 মাস। আপনাদের সাথে আছে, মুক্তি ঘটেনি? না বাবা, আমি আরেকটা কথা বলছি। আমার ভাগনা মারা গেছে 5 বছর আগে। আমার ভাগনা মারা টোটাল গেছিল। 3 জনকে দেখাচ্ছে আমাকে, হ্যাঁ, টোটাল 3 জন আছে আমার হিসাবে। আমার ভাগনা মারা গেছিল ফার্স্ট লকডাউনে। তো ও হচ্ছে সুইসাইড করেছিল। হুম। যেহেতু ও মামা হয়, আমার শাশুড়ি বলেছিল ও ভাগনার কাজটা মামাই করুক, মামা মুখাগ্নিটা করেছে। তো তারপর থেকে নিয়েই ওর এরকম চলছে। মানে ব্যবসা বলুন, শারীরিক দিক থেকে বলুন, সব দিক থেকে ও নিজেও এটা বুঝতে পারছে। আর আমরা ফ্যামিলির লোক আমরাও এটা বুঝতে পারছি যে ওর কি অবস্থাটা হচ্ছে। কারণ আমারও ফিনান্সিয়াল অনেক প্রবলেম হচ্ছে ওর বুঝতে জন্য। পেরেছি, বুঝতে পেরেছি। এবার মানে কি থেকে কি হচ্ছে। দিতে আপনি গেলে থাকেন কোথায়, কোথা থেকে আসছেন আপনারা? বড় ঠাকুর মন্দিরের কাছে, বড় মৈত্রী পাঠাগার মাঠটা, মৈত্রী পাঠাগার, হ্যাঁ। মাঠের উল্টো দিকে। অপোজিটে 3 তলা বাড়িটা আমার। আচ্ছা, নিজেদের বাড়ি আপনাদের? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ধামের বিষয়ে কিভাবে জানতে পেরেছিলেন? ইউটিউব তো দেখছি আর অনেকবার আচ্ছা। চান্স আমি ভিডিও অনেকবার দেখছি। ভিডিও আর সমস্যাটা হচ্ছে মানে এত চতুর্দিকে ধার দেনায় জড়িয়ে ঠিক আছে, যাচ্ছি, আমি বলে দিচ্ছি কি করতে হয়। যেখানেই ধাম থেকে কৃপা হবে, আপনি তো এসে ক্রিয়া করাবেন সবার আগে, ঠিক আছে? আচ্ছা, আমার শ্বশুরবাড়ির দিক থেকে যে হুম, বললেন, হুম। মানে আমি তো সেরকম কিছু মানে আমার যা আদেশ আসছে আমি তাই হ্যাঁ, বলছি। বাবা, আমি সেটা আমি তো বলেছি। কাউকে চিনি না, আমাকে বাবা যেমন বলবে আমি সেরকম ভাবে বলে দিই। ভূত প্রেতের কথা বলছেন হ্যাঁ, তো আমি হ্যাঁ। আমি বলি আমার বাড়িতে যে কিছু একটা রয়েছে, হুম। সেটা আমি আমার বড় মেয়ে আমরা দুজন অনুভব করতে পারি, হুম। কিন্তু বাট আমরা ভয় পাই না। বুঝতে পেরেছি, ভয়টা আমি কিন্তু পাই। ভয়টা ও পায়। কিন্তু বাধা তো কাটাতে হবে। এবার ক্রিয়াটা আপনার উপর হবে বলছে বাবা, ব্যাপারটা বুঝতে পেরেছেন তো? ওনাকে তো যা ট্রিটমেন্ট করার করবো, সে নিয়ে চিন্তা নেই। আমি বলে দিচ্ছি কি করতে হয়, ধাম থেকে কৃপা হবে, ঠিক আছে? এর আগে দেখা হয়নি তো আপনাদের সাথে? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? যা কিছু বলা হলো সত্য বলা হলো তো? বলুন জয় শিবধাম। জয় শিব। বলে দিচ্ছি কি করতে নিয়ে এসছেন এর আগে? এই প্রথম আসলেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে? আচ্ছা, আপনার নাম বলুন। চঞ্চল মণ্ডল। বয়স? সবার আগে তো আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে। পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে, পূর্ণ বিবাহ বন্ধন করারও চেষ্টা করা হয়েছে। মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচারও আসবে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। আশেপাশের লোক ও নিকটাত্মীয়রাও ভালো চোখে দেখতে আসে, ভুল বিচার আসে, বুঝতে পারছেন? পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম হতে পারে, ঠিক আছে? বদ্ধ পাগল পর্যন্ত হয়ে যেতে পারে, রিহ্যাবে পর্যন্ত রাখতে হতে পারে, এমনও যোগ রয়েছে। তা আমি ঠিক বলছি? আমি তো প্রথমেই বললাম যে নেগেটিভ চিন্তা আছে, ভুল বিচার আছে। কোথা থেকে? ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? বলে দিচ্ছি কি করতে ধাম থেকে কৃপা হবে। নাম বলুন আপনার, সোমা মতো বয়স বলুন। 34। আসো এখান থেকে আসো করে দিয়েছে।
বাবার বাড়ির তরফ থেকে একজন মহিলা দেখতে পাওয়া যাচ্ছে, ভালো চোখে দেখে না, সেই জানতে যাচ্ছে। একবার ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছিল। এছাড়া হাজবেন্ডের বাড়ির তরফ থেকেও দেখতে পাওয়া যাচ্ছে একজন মহিলা, সাথে পুরুষ জড়িত রয়েছে, সেও ক্ষতি চালানোর চেষ্টা করছে। মঙ্গল শনিবার করে জানতে যায়, অমাবস্যা করে ক্ষতি চালানোর চেষ্টা করছে বলছে বাবা। গর্ভাশয় জরায়ুটারের সমস্যা তৈরি হচ্ছে, সিস্টার টিউমারের যোগ রয়েছে আপনার, ব্যাক পেন দেখতে পাওয়া যাচ্ছে, পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এটাকে ক্যান্সার বলা হয়। মুখে কিছু খান আপনি? আমি পান খাই। হ্যাঁ, ক্যান্সারের পূর্ণ যোগ রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আপনার উপর একটা অশুভ শক্তি ছিল, যেটা বুকে আর মাথায় বসতো, বুদ্ধি বন্ধন করে দিত, মনে নেগেটিভ চিন্তা আনতো, ভুল বিচারও আনতো, তাকে মুক্তি দিয়ে দেওয়া হয়েছে, উপরে পাঠিয়ে দেওয়া হয়েছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। লেবু যখন ধরেছিলেন কি হচ্ছিল আপনার? আমার হাত কাঁপছিল আর বুকের মধ্যে একটা কষ্ট হচ্ছিল খুব। তো এরকম হয়েছে এর আগে কোনোদিনও? এরকমভাবে হাত কেঁপেছে? আর আপনি তো একদিকে বেঁকে যাচ্ছিলেন আস্তে আস্তে, সেটা বুঝতে পারছিলেন যে আপনি বেঁকে যাচ্ছিলেন একদিকে? ভিডিও দেখে নেবেন। আপনি কি হাজবেন্ড হন? আপনি ভিডিওতে দেখে নেবেন ওয়াইফের সাথে কি হচ্ছিল। আপনার নাম বলুন। অসিত মধু, বয়স বলুন। 45। বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে। আর জানাশুনোর মধ্যে একজন দেখাচ্ছে, ভালো চোখে দেখে না, ক্ষতি চালানোর চেষ্টাও করেছে। বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র হয় তত্র হয় বলছে বাবা। আলোচনা করা কাজ হবে না। আপনি কোনো লিগাল পুলিশি কেসেও জড়িয়ে পড়তে পারেন, এরকমও যোগ রয়েছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটো সমস্যা নিয়ে আসছেন। আমার বাচ্চা কাচ্চার সমস্যা, 11-12 বছর বিয়ে হয়েছে বাবা, বাচ্চা হয় না। আমি কি বললাম শুনেছেন? আমি কি বললাম? আমি কি বললাম? সিস্টার টিউমারের যোগ, গর্ভাশয় জরায়ুটারের সমস্যা, ওভারিতে প্রবলেম, সন্তানাদি নষ্টের যোগও দেখাচ্ছে। বুঝতে পারছেন আমি কি বললাম? বাচ্চা হবে বাবা। সন্তানাদি কি এসেছিল আপনার? না, আসেনি, আমি চেষ্টা করছি, মানে ট্রিটমেন্ট চালাচ্ছি এখন। আপনার ওভারিতে সিস্ট আছে বলছে বাবা। ডাক্তার দেখিয়েছেন আপনি? হ্যাঁ, ডাক্তার কিছু বলেছে এই ব্যাপারে? আমি আইভিএফ করছি। ডাক্তার কিছু বলেছে সিস্টের ব্যাপারে? কিছু বলেছে? সিস্টের ব্যাপারে কিছু বলেছে, বলছে কোনো সমস্যা হবে না, এটা যেটা আছে অপারেশন লাগবে না আমাকে বলেছে। কিসের ব্যাপারে? মানে সিস্টের ব্যাপারে। তা আমি যেটা বলছি মিলছে কি মিলছে না সেটা বলুন না, আমি সব ভুলভাল না না বলছি। না, ভুলভাল বলছেন। সেরোগেসি বা টেস্ট টিউব বেবির যোগ বলছে বাবা, কিন্তু তাতেও ফেলিওর হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে? কারণ প্রেত দেখতে পাওয়া যাচ্ছে, পরপর 3টে বাচ্চা নষ্ট করেছে, যেটা উপর থেকে ইনফরমেশন আসছে। আপনার উপর যে প্রেত ছিল সে 3টে বাচ্চা নষ্ট করেছে, আর ওভারিতে সিস্টটা বড় হয়ে গেছে, সে কারণে সমস্যা তৈরি করছে। মেয়েদের যে শরীর খারাপটা হয় সেটাও ঠিকমতো আপনার হবে না, ইরেগুলার হয়ে যাবে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তীকালে তো বন্ধই হয়ে যাবে, ওষুধ খেলে হবে, কিন্তু ব্যথাও করতে পারে। বুঝতে পারছেন আমি কি বললাম? আমি বলে দিচ্ছি কি করতে, ধামতে কৃপা হবে। আর আপনাদের ভিখারি দৈন্যদশাও হয়ে যেতে পারে, কারণ ওনাকে কর্মবন্ধন করে রেখেছে বাবার বাড়ির তরফ থেকে। কোনো প্রশ্ন আছে আপনার? হ্যাঁ, আমি বলুন। সর্ববার বিশ্বাস করেন। যেগুলো বলছি মিলছে তো? বোকা হয়ে যাচ্ছেন না তো এখানে এসে? না না, বোকা হবো। বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। জয় শিবধাম। এবার বলুন। আমি একদম পথেই বসে রয়েছি, পরের দোকানে কাজ করছি। আমার দোকানপাট সব ছিল, বাড়ি ঘর সব ছিল, সর্বস্ব চলে গেছে। আমার জীবন সংসারে ছিল, এরমভাবে আমি চলে এসেছি। কিন্তু কারোরে বুঝায় বলতে পারছি না যে আমি অপরাধী না, কিন্তু আমি অপরাধী সবার কাছে। আমার জিনিসপত্র আমি স্বর্ণকারের দোকান ছিল, আমি একটা জিনিসপত্র আমি কারোর হাত ভাঙিনি, কিন্তু বদনাম আমার। কিন্তু আপনাকে তো লিগাল পুলিশে কাছে জড়িয়ে ফেলবে এরকম দেখাচ্ছে। 7 বছর ধরে আমি পালাতক বলতে গেলে চলে। তা ঠিক বলছি কি না? হ্যাঁ, আমি কি করবো? আমার কোনো রাস্তা ঠিক নেই। আছে, বলে দিচ্ছি কি কাজ করতে, করতে ধামতে কৃপা হবে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? বনগা। বনগার কোথায় থাকা হয়? বনগা আপনাদের এখানে যে সম্পাসা দোকানে কি আছে না, হ্যাঁ। ওই দিদির সাথে আমার খুব পরিচয় আছে। আচ্ছা, ওখানে তো সভা হওয়ার কথা হ্যাঁ, চলছে। আমাকে বলেছে গ্রুপে আমি অ্যাড আছি। ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে, ধামতে কৃপা হ্যাঁ, হবে। বাবা, বলছি আমার ভাইয়ের নামটা একটুখানি বলে দেন না। আরেকবার নাম বলুন, গুড়িয়া গুপ্তা। বয়স বলুন। তোমার রাহুল গুপ্তা, বয়স? 21। পড়াশুনোর দিক তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, যতটা হওয়া উচিত ছিল। রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই। পূর্ণ কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন করা রয়েছে। যাই কাজ করতে যাবে বাধাপ্রাপ্ত হবে, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে। বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে বলছে বাবা। একাধিক লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারে, 2টো ছেলের মাধ্যমে ফেসে যেতে পারে, নেশাবানেও জড়াতে পারে, এরকম যোগ রয়েছে। পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এটাকে ক্যান্সার বলা হয়। পরপর 2টো অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। একটা মহিলাও দেখাচ্ছে, ভালো চোখে দেখে না, নাম বদনাম করার চেষ্টাও করতে পারে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে।
ঠিক আছে, ওকে লিগাল পুলিশি কেসে জড়িয়ে দেবে, পরবর্তীকালে ব্ল্যাকমেলও করতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা। করেছে, করে দিয়েছে, তা আমি কি করে জানতে পারলাম সেটা বলুন। করে দিয়েছে। ছেলেকে হোমে রেখেছিলাম, মহিলাটা রেখেই দিয়েছিল, ওরকম করে দিয়েছিল। 1 বছর ধরে টাকা পয়সা সমস্ত কিছু করে নিয়েছে। এখন হোমে ছেলেকে এরকম মানে সুসাইড করতে গেছিল, আমরা মানে না হাত মনে নেগেটিভ চিন্তা আছে, ভুল বিচার আছে, হ্যাঁ, ঠিক আছে। ছেলেটাকে আমরা হোমে দিয়ে দিয়েছিলাম। তো যেগুলো বললাম মিলছে কি মিলছে না, হ্যাঁ, মিলছে। তা আমি কি করে জানতে পারলাম সেটা বলুন। এর আগে দেখা হয়েছে আপনাদের সাথে? না, এটা বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? না, না। নিজে থেকে ঠিক বলা হলো তো? হ্যাঁ, হ্যাঁ। বলিয়ে যায় শিবধাম। জয় শ্রীরাম। হুম। বলছি বাবা, ওর বাবা জেনে দেখুন না, ওর বাবা কেন, আমরা কাশি গেছিলাম, কুম্ভ গেছিলাম চান করতে, চান করে এসে পর কাশি আসলাম। কাশিতে মরিকাঙ্কাল ঘাট যেটা আছে, মণিকর্ণিকা ঘাট, হ্যাঁ, ওই ঘাট থেকে আমরা যেই নামছি না ওরকম পড়ে গেছেন কার? এর বাবা। ওর বাবাকে ক্ষতি করা হয়েছে? হ্যাঁ, ওর বাবা পড়ে গেছেন। এবার হ্যাঁ। ওইখান থেকে আমরা আবার এইখানে আসলাম আমাদের বাড়িতে। এবার বাড়িতে এসে পরের দিনকে আবার বাইক নিয়ে পড়ে গেছেন। ওর বাবাকে ক্ষতি করা হয়েছে, সে কারণেই বারবার এরকম হচ্ছে। পরবর্তীকালে প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে। আমি বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। কাজকর্মতেও একদম এত হচ্ছে না, মানে আয় হচ্ছে না যতটা ব্যয়। তোমার কোনো প্রশ্ন আছে বলো। হ্যাঁ। কাজ কম্পা নিয়ে প্রশ্ন আছে, যে জিনিস করতে হচ্ছে না। আগে তো নিজের মাইন্ডকে ঠিক করতে হবে। আর যেসব আগে হয়ে গেছে সেগুলো তোমারও কিছু দোষ ছিল, তুমি সেটা জানো, ঠিক আছে। সেগুলো আগে বন্ধ করতে হবে। তুমি নিজেই জড়িয়েছিলে কি না, তো সেটাকে আগে বন্ধ করো। ওইসবের রাস্তায় গেলে নিজের ভবিষ্যৎটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তোমাকে কিন্তু লিগাল পুলিশি কেসে ফাঁসিয়ে একদম ঢুকিয়ে দেবে জেলে। বুঝতে পেরেছো আমি কি বললাম? এটা দেখতে পাওয়া যাচ্ছে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমরা হাবড়া থেকে। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ওই আমাদের পাশে একটা দিদি থাকে। নিজেদের বাড়ি হ্যাঁ, আমাদের। হাওড়ায় না হাবড়া? না, হাবড়া থেকে মানে আর এদিকে কোনা হাই রোড। আচ্ছা, কোনা হাই রোড। আমি বলে দিচ্ছি কি করতে ধাম থেকে কৃপা হবে। আপনার দেবায়ন মুখার্জি, বয়স বলুন। 26 আপনাকে বলছি, পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে বাবার বাড়ির তরফ থেকেই। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র হয় তত্র ব্যয় বলছে বাবা, আলোচনা করা কাজ হবে না। আপনারও ব্যাক পেন দেখতে পাওয়া যাচ্ছে, প্রোস্টেট গ্ল্যান্ডে হালকা সমস্যা রয়েছে, চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, মনে নেগেটিভ চিন্তা আসতে পারে, ভুল বিচারও আসতে পারে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া বিশুদ্ধি চক্রের সমস্যা রয়েছে, এটাকে সায়েন্সের ভাষায় থাইরয়েড গ্ল্যান্ড বলে। বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে। আশেপাশের লোক নিকটাত্মীরাও ভালো চোখে দেখছে না। বলুন কি সমস্যা নিয়ে আসেন, আগে আপনি বলুন। আমি আমার সমস্যার কথা বলবো? আগে বলুন। আমার সমস্যা ছেলেকে ঘিরে। হ্যাঁ বলুন কি সমস্যা। ছেলের সমস্যা, ছেলেই পড়াশোনা করে যাই হোক। আমি অ্যাকচুয়ালি পায়েলদিরই কেকে স্টুডেন্ট। পায়েলদি প্রণবদা আসে না, আমি ওখান থেকেই এসেছি, এবার ওদের থ্রুতেই। এবার আমার মেন সমস্যা হলো, আমি এমনি কেকের বিজনেসটা নিয়ে চলছিল, কিন্তু ওটা দোলাচলের মধ্যে যাচ্ছিল। তো আমি কি বললাম, কর্মবন্ধন আর বিবাহ বন্ধন, তাই বললাম তো। হ্যাঁ। বাবার বাড়ির তরফ থেকে, হ্যাঁ, ঠিক আছে। তো এটা করার চেষ্টা করা হয়েছে, এর ফলে কি তুমি সাকসেস পাবে না। তুমি যাই কাজ করতে যাবে সফলতা আসবে না, মনে নেগেটিভ চিন্তাও আসবে যে হচ্ছে না কেন, আমার তো পুরো এফোর্ট দিচ্ছি, তাহলে হচ্ছে না কেন আমার। কারণ আমি বন্ধনের তো প্রশ্নই নেই, যেহেতু এখনো পর্যন্ত নিজেই দাঁড়ায়নি পায়ে, বিবাহ বন্ধন তাই বলছি। বিবাহ বন্ধনের প্রশ্ন নেই, কারণ নিজে দাঁড়াক আর না দাঁড়াক, অনেকে আছে 20 বছর বয়সেও বিয়ে করে নেয়, করে কি করে না, ঠিক আছে। আবার অনেকে আছে সারা জীবন বিয়েও হয় না মানুষের, এরকমও আছে। ওর সেটা করে রেখেছে, বিয়ে যদি হয় তো হতে চাইবে না, যদিও বা হয়তো কাটাকাটি হয়ে যাবে, ঠিক আছে, পরবর্তীকালে সেটা যখনই হোক না কেন, 10 বছর পরেই হোক না কেন। বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমি দক্ষিণেশ্বর থেকে আসছি। ধামের বিষয় কি ভাই জানতে পারলেন? ওই প্রণবদা থেকেই আচ্ছা, আমি জানতে পেরেছি। নিজেদের বাড়ি মানে আমার জেঠুর বাড়ি, যেখানে থাকা হয়, আমার জেঠুর ঠিক বাড়ি। আছে। কিন্তু যেখানে থাকা হয় সেখানে কিন্তু ক্ষতি চালানোর ব্যবস্থা করা হয়েছে, তার জন্য ঝগড়া ঝামেলা অশান্তি হবে, লিগ্যাল পুলিশি কেসেও জড়াতে পারেন, এমনও যোগ রয়েছে। বলুন ঝুনু মাইতি, বয়স বলুন। 28। বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেও জানতে যাচ্ছে। বাবার বাড়ির তরফ থেকে একবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল আগে, বর্তমানে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেই ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে, বিচ্ছেদ ক্রিয়া একবার করার চেষ্টা করা হয়েছে। একটা অপারেশনের যোগ রয়েছে, হাঁটাচলা করতেও অসুবিধা হবে। আপনার উপর খোলা প্রেত ছিল 2টো, যেটাকে টেনে নেওয়া হয়েছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে। আর কেউ এসছে সাথে? না, আমার দুজনেই এসেছে। আপনার নাম বলুন। মানস কুমার মাইতি, বয়স বলুন। 38। পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে, আংশিক বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র আয় তত্র ব্যয় বলছে বাবা, আলোচনা করা কাজ। এছাড়া প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে একটা সামনে,
কোনো গাড়ি চালান, বাইক টাইক চালান? বাইক চালাই গাড়ি। হ্যাঁ, চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে বলছে বাবা। আশেপাশের লোক নিকটাত্মীয়রাও ভালো চোখে দেখছে না, একজন মহিলার সাথে পুরুষ যুক্ত রয়েছে, সেই বারবার জানতে যাচ্ছে আর ক্ষতি চালানোর চেষ্টা করছে। বলুন কি সমস্যা নিয়ে আসছে, কি সমস্যা নিয়ে আসছেন সেটা বলুন। পারিবারিক সমস্যা আর স্বামী স্ত্রীর মধ্যে প্রচুর যন্ত্রণা, ঝগড়া ঝামেলা। ঝামেলা, ডিভোর্সের মতন এরকমই পরিস্থিতি চলে যাচ্ছে। বিচ্ছেদ ক্রিয়া তো বললাম। আর আমার ব্যবসা বাণিজ্য পুরো আমাকে পুরো একদম সর্বশান্ত করছে, কোনো ওয়ার্কার টিকাতে পারছি না, আমি কোনো মেন পাওয়ার। আমি বলে দিচ্ছি কি করতে হয়, ধাম থেকে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। কোথা থেকে আসছেন, কোথা থেকে? পূর্ব মেদিনীপুর নরঘাট থেকে। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ফেসবুক থেকে। নিজেদের বাড়ি? হ্যাঁ। বলে দিচ্ছি কি করতে ধাম থেকে কৃপা হবে, ঠিক আছে? দিয়ে দিন, নিচে রাখেন, ওখানে রেখে দিন। আসুন করে বসুন, আসুন করে বসুন। আরেকবার নাম বলুন, নিরুপমা বলুন। বয়স বলুন। 36। সবার আগে তো আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, সেখান থেকে প্রভাব প্রয়োগ করছে, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায়, ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে পরপর 3 বার। পেট বন্ধন করারও চেষ্টা করা হয়েছিল, গর্ভাশয় জরা ইউটেরাসের সমস্যা তৈরি হচ্ছে, অপারেশনের যোগও রয়েছে, ব্যাক পেন দেখতে পাওয়া যাচ্ছে, ওভারিতে সমস্যা রয়েছে বলছে বাবা, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আপনার উপর প্রেত ছিল, যেটা নাভির নিচে বসতো আর বুকে বসতো, মাঝে মধ্যে মাথায় চাপার চেষ্টা করতো, যেটাকে টেনে মুক্তি দিয়ে দেওয়া হয়েছে। ভক্তিভাব করার চেষ্টা করা হয়, কিন্তু মন অন্যদিকে চলে নিয়ে আসছেন। আমি তো সেটা বললাম, কি বললাম, পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে বললাম কি না? সন্তানাদি নষ্টের যোগও রয়েছে বলছে বাবা, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। একটা পুত্র সন্তানের কামনা করছেন আপনারা, ঠিক আছে? আপাতত তো বাধাগুলো কাটাতে হবে। একটা সম্ভাবনা কি হবে, 6 মাস সময় দিচ্ছে বাবা, আর হলে ওই সময় টিউব কেটে বাদ চলে যাবে একবারে, কিন্তু সম্ভাবনা কম আছে। যদি পুরোপুরি বাধা কাটান তাহলেই কৃপা হবে, না হলে হবে না। বুঝতে পেরেছেন আমি কি বললাম? যখন হবে সিস্টা তো বাদ যাবেই, আর টিউব কেটে বাদ চলে যাবে, আর হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। বুঝে গেলেন? কোথা থেকে আসছেন, কোথা থেকে? ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? বলে দিচ্ছি কি করতে হবে। যখন লেবু নিয়ে বসেছিলেন কি হচ্ছিল আপনার? আপনি তো পুরো ঘুরপাক খাচ্ছিলেন, পুরো দোল খাচ্ছিলেন। হ্যাঁ, বলে দিচ্ছি কি করতে হবে। আমার হচ্ছে বাবা, আমি অনেক জানাই পড়েছিলাম, সেইখান থেকে আপনার ছবি প্রতিষ্ঠা করেছিলাম। আপনার ছবির 16 সোমবার 2 বার করে করেছিলাম, 31 সোমবার করেছিলাম। এবং আপনার ইউটিউবের সমস্ত বিষয় দেখি যা আমি 3টে ধূপকাঠি মোমবাতি সব জ্বালাচ্ছি। তা কৃপা তো পেয়েছেন? হ্যাঁ, ওই জন্য অর্থনৈতিক উন্নতি উঠেছে, কিছুটা উঠেছে বাবা। বাস আরো কৃপা হবে, বাধা কাটালে আরো কৃপা হবে। কোথা থেকে আসেন, কোথা থেকে? আমি ব্যারাকপুর থেকে এসেছি ধামের বিষয় কিভাবে জানতে পেরেছেন? বাবা। আমি ইউটিউব নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি? আমি বলে দিচ্ছি কি করতে ধাম থেকে কৃপা হবে। বাবা আমার